পার্শে মাছের ঝাল বানানো যেমনই সহজ তেমন খেতেও সুস্বাদু। প্রায়শই এই পার্শে মাছের ঝাল সবাইয়ের বাড়িতেই হয়ে থাকে। গরম ভাতের সাথে এটা খেতে ভীষণই ভালো লাগে। আশা করি সবাই এই রান্নাটা খুবই ভালো করে, কিন্তু আমি কিভাবে করছি সেটাই এই ভিডিওতে দেখাবো। নমস্কার, আমি সুপর্ণা, আপনারা দেখছেন সুপর্ণার রান্নাঘর। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি ও 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। পেঁয়াজ ও টমেটোগুলো আমি কেটে নিয়েছি, নিয়ে মিক্সিং জারে ওগুলো দিয়ে পেস্ট করে নেব। তার মধ্যে আমি দিয়েছি 1 টেবিল চামচ পোস্ত, 2.5 টেবিল চামচের মতো সাদা ও কালো সর্ষে আর 1 টেবিল চামচ জিরে। এই সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। তারপরে আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি আর কড়াটা গরম হওয়ার জন্য বসিয়ে দেব। পার্শে মাছের তেল ঝাল করার জন্য আমি এখানে 7টা পার্শে মাছ নিয়েছি আর স্বাদ মতো লবণ ও 1 চামচ হলুদ গুঁড়ো ও 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো নিয়ে আমি ওটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এদিকে কড়াই গরম হয়ে গিয়েছে, আমি এবার এতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার জন্য আমি একটু অপেক্ষা করব। কড়ার তেল গরম হয়ে গিয়েছে, আমি একে একে মাছগুলো দিয়ে এবারে ভেজে নেব। আমার সব মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার ওই মাছের তেলেই আমি 1 চামচ কালো জিরে দিয়ে দেব। এদিকে আমি মিক্সিং জারের মধ্যে যে পেস্টগুলো করে রেখেছিলাম সেই পেস্টটা আমি ওই কালো জিরের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজের পেস্টটা আমার কষানো হয়ে গিয়েছে 1 মিনিটের মতো। এবারে আমি গুঁড়ো মশলাগুলোকে একে একে দিয়ে দেব। এখানে আমি স্বাদ মতো লবণ, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 2 চামচের মতো লঙ্কা গুঁড়িয়ে দিয়েছি ও 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। এইবার 2 মিনিটের মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি মিক্সিং জারটা ধুয়েই ওতে জলটা দিয়ে দেব। আমি এখানে ছোট্ট মগের 1 মগ জল দিয়েছি। এইবার গ্রেভিটা একটু ফুটে উঠলেই আমি একে একে মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মিনিট 10 ফুটলেই আমার তৈরি হয়ে যাবে পার্শে মাছের তেল ঝাল। এবার একটু ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। মিনিট 10 ফোটার পরে আমাদের পার্শে মাছের তেল ঝাল একেবারে রেডি। চলুন আমি এবারে নামিয়ে নেব। আশা করি কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। বাড়িতে বানানোর একবার অনুরোধ রইল। তাহলে চলুন আজকের এই রেসিপিটা এখানেই শেষ করলাম। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।